শিল্প বিপ্লবের ফলে আরেকটি ব্যবস্থা বা সিস্টেম গড়ে উঠেছিল ইউরোপে, সেটি হচ্ছে ঘেটো ব্যবস্থা। ঘেটো, এই ঘেটো কথাটি মূলত একটা ইতালীয় শব্দ, একটা ইটালিয়ান ওয়ার্ড। আসলে হিব্রু শব্দ গেট থেকে এই ঘেটো কথাটি এসেছে এবং এই শব্দের মূলত উৎপত্তি বা অরিজিনটা কোথায়? এটি হচ্ছে ইতালির ভেনিস শহরের জিউস কোয়ার্টার 1516 সালে। সেই সময় তারা কি করেছিল, মানে ইহুদি সম্প্রদায়ের জন্য শহর থেকে আলাদা করে একটা দেওয়াল দিয়ে একটা ছোট এরিয়া বা ছোট এলাকা গড়ে তোলা হয়েছিল, যেখানে ইহুদিরা বসবাস করার জন্য। এবং সেই যে জায়গাটা গড়ে তোলা হয়েছিল বা ইতালিতে গড়ে উঠেছিল, তাকেই কিন্তু ঘেটো ব্যবস্থা নাম দেওয়া হয়েছিল। এবং এখানে শুধুমাত্র ইহুদিরা বসবাস করতো না, এদের সঙ্গে সঙ্গে দরিদ্র, দুর্দশাগ্রস্ত শ্রমিক শ্রেণীরাও বসবাস করতো। মানে যারা পোর যে লেবাররা, তারাও লেবার ক্লাস ছিল। যেটা তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে তো এই লেবার ক্লাসের সৃষ্টি হয়, তৈরি হয় আর কি, বা শ্রমিক শ্রেণীর সৃষ্টি হয়। তাই সেই সমস্ত দুর্দশাগ্রস্ত শ্রমিক শ্রেণী বা পোর যে লেবার ক্লাস, তারাও কিন্তু এই ঘেটো এরিয়া বা ঘেটো জায়গাতে থাকতো। এরা ছিল সমাজে খুবই কোণঠাসা সম্প্রদায় বা মার্জিনালাইজড কমিউনিটি। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ইহুদি সম্প্রদায় বা ইহুদি কমিউনিটিকে কিন্তু এই ঘেটোদের থেকে আলাদা করা হয়েছিল। তখন শুধুমাত্র এই ঘেটো এরিয়াতে শুধুমাত্র পোর লেবার ক্লাস বা দরিদ্র শ্রমিক শ্রেণীরাই থাকা শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর। আর এই ঘেটো, এটা কিন্তু 3টে ভাগে বিভক্ত ছিল। এক হচ্ছে বদ্ধ ঘেটো, 2 হচ্ছে মুক্ত ঘেটো, 3 হচ্ছে ধ্বংসাত্মক ঘেটো। বদ্ধ বা রেস্ট্রিক্টেড ঘেটো, মুক্ত ঘেটো মানে ফ্রি যে ঘেটো, এবং ধ্বংসাত্মক মানে ডিস্ট্রাকটিভ। আর এই ঘেটো শুধুমাত্র ছোট ছোট অঞ্চল নিয়ে গড়ে উঠতো না, বড় অঞ্চলও কিন্তু ঘেটো বিশাল বিশাল এরিয়া নিয়েও কিন্তু ঘেটো গড়ে উঠতো। যেমন এই পোল্যান্ডের ওয়ার্স অঞ্চল বলে একটা এলাকা ছিল, সেখানে 1.3 বর্গ মাইল এইরকম এলাকায় প্রায় 4 লক্ষ ইহুদিরা কিন্তু বসবাস করতো।